মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা প্রস্তাব দিল, আপনি আমাদের রবের ইবাদত করেন, ইলাহের ইবাদত করেন, আমরাও করব। আল্লাহ তাআলা তাদের এই দাবি প্রস্তাবকে খণ্ডন করে দিয়ে বলতে বললেন, হে নবী আপনি বলে দেন, লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। হে কাফেরেরা, হে মুশরিকেরা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। আর তোমরা তোমাদের দিন নিয়ে আছো, আমি আমার দিন নিয়ে আছি, তথা তোমরা তোমাদের মতাদর্শ ধর্ম নিয়ে আছো, আমি আমার মতাদর্শ ধর্ম নিয়ে আছি। নবীগণের দিন ধর্ম হলো আল্লাহর দেওয়া দিন ধর্ম, আর কাফের মুশরিকরা যে দিন ধর্ম পালন করে সেগুলো হচ্ছে বানোয়াট, বিকৃত, বানোয়াট এবং বিকৃত। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. বহু বছর ধরে নিয়মিত ওয়াজ মাহফিল হয়ে আসছে, আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। আজকে যারা আছেন অনেকেই নিয়মিত মাহফিলে থাকেন, গতবারও ছিলেন। তো আমি একটু ধারণা পাওয়ার জন্য বলছি, আজকের এই মাহফিলে প্রথম এসেছেন, প্রথম, আগে আসেননি, এরকম কে কে আছেন একটু হাত তুলবেন, একটু হাত তোলেন দেখি, নতুন কারা কারা আছেন। আচ্ছা, মাশাআল্লাহ, খুব অল্প ভাইরা, মাশাআল্লাহ, হাত নামান, আল্লাহ তাআলা কবুল করুন। তো আলহামদুলিল্লাহ, বাকিরা তো আগে থেকেই আছেন এবং মোটামুটি সবাই প্রায় গতবার মাহফিলে ছিলেন, তাই না? এবং আমার অনেক ছাত্র ভাইরা এখানে আছো, একটু ধারণা পাওয়ার জন্য বলছি, কারা কারা ছাত্র, পড়াশোনা করছো এখনো, একটু হাত তোলো তো বাবারা। ছাত্র কারা কারা আছো, হাত তোলো। অনেকে হাত তোলে না, তোমরা ছাত্র না? বাচ্চারা অনেকে হাত তুলছে না। এই তোমরা ছাত্র না? ওই যে হাত তোলেনি কেন? যারা ছাত্র, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, একটু হাত তোলো। মাশাআল্লাহ, হাত নামাও, হাত নামাও, মাশাআল্লাহ, তো হাত নামাও, ঠিক আছে। আমার মেহমানরাও আছেন, মাশাআল্লাহ, অনেক বছরই তো আমি আসি, গতবারও এসেছিলাম, কিছু কথা বলেছিলাম। কি কি বিষয় নিয়ে কথা বলেছিলাম, হেডলাইন কি মনে আছে? যে এই বিষয় কার কার মনে আছে দেখি, একজন দুজন বলেন যে এই বিষয়টা নিয়ে কথা হয়েছিল, বলতে পারবেন? একজনও না? কোনো যুবক নাই? বয়স্করা না হলে বুঝলাম ভুলে গেছে, যুবকরা একটু বলতে পারবে না? হ্যাঁ, কে বললো মনে আছে? নাই? কারণ হলো মাঝে মাঝে এখানে খাবারের ব্যবস্থা হয়, এবছরও আছে, গতবারও ছিল, সম্ভবত খাওয়া দাওয়ার সাথে সাথে ওয়াজও হজম হয়ে গেছে, কি বলেন? তাই, আল্লাহু আকবার। তো যাই হোক, বেশি দীর্ঘ কথা নয়, সংক্ষেপে কিছু কথা বলেই শেষ করব ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি যে কথাগুলো আমাদের সবার জন্যে দুনিয়া আখিরাতের কল্যাণে আসবে, আল্লাহ তাআলা এমন কিছু বিষয় আলোচনা করার, বোঝার, শেখার তৌফিক দান করুন এবং সেই অনুযায়ী আমাদের মেনে চলার তৌফিক দান বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাচ্চাদের বলি, তোমরা কেউ কথা বলো না, চুপচাপ বসো, কথাগুলো একটু শোনো। ছাত্র ভাইয়েরা অনেকে আছো, আমি আবারও বলছি, যারা দায়িত্বশীল পরবর্তীতে মেহমানদারিতে যারা কাজ করবে তারা ছাড়া অন্যান্য যত যুবকরা আছো, তোমরা কাতার দিয়ে বসো। উত্তর দক্ষিণে এখন অনেক জায়গা আছে, পশ্চিমেও জায়গা আছে, এখানেও 15-20 জন বসতে পারবে। পেছনে দাঁড়িয়ে না থেকে তোমরা উত্তর দক্ষিণের সামনের দিকে এসে কাতার দিয়ে বসো, রাস্তা বন্ধ করো না। তো আল্লাহ তাআলার শুকরিয়া যে আমরা কোরআনের মজলিসে এসেছি, বলি আলহামদুলিল্লাহ। এই যে ওয়াজের মাহফিল, কোরআনের মজলিস আপনারা এসেছেন, আমরা আসি, আয়োজন করা হয়, বড় আয়োজন হোক আর ছোট আয়োজন হোক, এই মাহফিলের সম্মান আছে না নেই? উপকারিতা আছে না নেই? আমার কাছাকাছি যারা আছেন একটু দু একজন বলেন তো, এই মাহফিলে আসলে, এরকম মজলিসে বসলে কি কি উপকার? হ্যাঁ বলেন একটু, সামনে কাছাকাছি যারা আছেন, পেছনে শোনা যাবে না। কি উপকার? আচ্ছা, আর কে বলবেন? একটু সামনে বলেন দেখি, যুবকরা বলো, বাবারা আপনাদের তো জানা আছে, ভুলে গেছেন নাকি? আচ্ছা, এগুলো ভালো, যেগুলো বলেছেন আপনারা, এগুলো আনুষঙ্গিক। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, যেখানেই জিকিরের অনুষ্ঠান হয়, জিকিরের আয়োজন হয়, সেই জিকিরটা অনেক রকম হতে পারে। কোরআনুল কারীম তেলাওয়াত করা এবং শোনা, বোঝার চেষ্টা করা, আলোচনা করা, শিক্ষা গ্রহণ করা, এটাও জিকির। আবার তাসবিহ তাহলিল পড়া, কলেমা শরীফ পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, যদিও আজকাল আপনারা করতে চান না। মাঝে মাঝে কিছু ভাইয়েরা বসে কলেমা শরীফ, তাসবিহ তাহলিল এগুলো পড়া, এটা খুব বড় একটি ইবাদত। ব্যক্তিগতভাবে একা একা পড়া, এটাও যেমন বড় ইবাদত, পুরুষ নারী সবার জন্যে। ওইভাবে মাঝে মাঝে মজলিস করা, সভা করা, মসজিদে হোক, বাড়িতে হোক, উঠানে হোক, যেখানেই হোক, 2-4 জন, 5 জন, 10 জন, বড় আয়োজন হোক, ছোট আয়োজন হোক, এই মজলিস সভা করা, এটা খুব বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কারণ হাদিস শরীফে আছে, যেখানে কোরআনের আলোচনা হয়, জিকির আজকার হয়, ওই জায়গাটা সম্মান মর্যাদার দিক থেকে জান্নাতের একটা অংশ হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? সবার বিশ্বাস হয়নি মনে হচ্ছে, আমাদের বয়স্ক বুড়ো ভাইদের হয়েছে, জোয়ানগুলার হয়নি। হ্যাঁ, যুবকরা চিন্তা করছে আমরা তো সৈয়দপুরের মসজিদের মাঠে বসে আছি, এখানে তো ফসল হয়, জান্নাতি লোক থেকে নাকি? সম্মানটা কে দিয়েছেন? আল্লাহ পাক এর অর্থ ভালো জানেন। অর্থাৎ এই মজলিসগুলো আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার ইনশাআল্লাহ কারণ হবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাত তো নাম শুনেছেন, জাহান্নাম নাম শুনেছেন, আছে নাকি? না থাকতেও পারে, নাও পারে। জান্নাত জাহান্নাম নিশ্চিত নাকি সন্দেহ আছে? আপনারা এখানে নিশ্চিত বললেও এই যে পাশেই হাই স্কুল আছে, গোপনে জরিপ করে দেখেন কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদের, তাদের ঈমান আকীদার অবস্থা। আপনাদেরই নাতি পৌত্র দেখবেন উল্লেখযোগ্য ছেলেমেয়েরা সংশয়বাদী, তাদের দৃঢ়তা নেই। তাদের ধারণা হুজুররা, মৌলানারা বলে জান্নাত আছে, জাহান্নাম আছে, বিচার আছে, থাকতেও পারে, নাও পারে। আমি কি কথাটা ভুল বললাম? কি মনে হয় আপনাদের? এরকম সংশয়বাদী, দ্বিধাদ্বন্দ্বের মানুষ আছে না নাই? তাহলে যারা মুসলমানের সন্তান হয়েও আখিরাত, পরকাল, জান্নাত জাহান্নামের ব্যাপারে সংশয় প্রকাশ করে, সন্দেহ করে, দৃঢ়তা নাই, মুমিন থাকে, মুসলিম থাকে, তাহলে এই অবস্থায় মারা গেলে তাদের ঠিকানা কোথায় হবে? তাহলে এই দেশের, বাংলাদেশের, আপনাদের দেশের, আপনাদের এলাকার কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, এরা কি আমেরিকান, রাশিয়ান, ভারতীয়,
আপনাদেরই নাতি পুত্র, আপনাদেরই ছেলে মেয়ে যারা প্রচলিত দুনিয়াবী বিদ্যায় অনেক পড়াশোনা করলেও, ভালো ভালো রেজাল্ট করলেও, ফলাফল করলেও একজন মানুষকে প্রকৃত ইমানদার হওয়ার জন্য সর্বনিম্ন যে ইমান, আকীদা, বিশ্বাস বা জ্ঞান দরকার, সেটা তাদের মধ্যে নাই। দোষ কার? ভারতের দোষ, আমেরিকার দোষ, এই কদিন আগে যে সরকার পালালো ওনার দোষ, সব দোষ তাদের, নাকি? আপনাদের কোনো দোষ নেই। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। আপনারা আপনাদের সন্তানদের সব ব্যবস্থাপনা করে দেন। সব বাবারাই নিজে কম খেয়ে কষ্ট করেও সন্তানদের জন্য খাবারের ব্যবস্থা, জামা কাপড়ের ব্যবস্থা, বাড়িঘরের ব্যবস্থা, এমনকি শেষ পর্যন্ত চুরি চামারিও করে। কি আছে না নেই? যেটাকে সুন্দর বাংলায় কি বলে? যুবকরা বলো না, কি বলে? কথা বলে না, দুর্নীতি। দুর্নীতি বলে না। আমাদের সাধারণ লোকেরা অনেক সময় বুঝতে পারে না, দুর্নীতি শব্দটা মনে করে যে কি যেন একটা ব্যাপার স্যাপার। তো মূলত দুর্নীতিটা হলো চুরি চামারি, চুরি, সরকারি ফান্ড, বেসরকারি ফান্ড, অর্থাৎ যারা যেই বিষয়ে দায়িত্বশীল ওখান থেকে অন্যায়ভাবে সুযোগ সুবিধা নেয়া, সেটা টাকা পয়সা হোক বা আনুষঙ্গিক সুযোগ সুবিধা হোক, এগুলোকে দুর্নীতি বলা হয়। এগুলো এক ধরনের চুরি ডাকাতি। তাহলে যে সন্তানদের জন্য এগুলো করা হলো, যারা করলো, পরবর্তীতে যখন ধরা হয়, মামলা হয়, জেল হয়, জরিমানা হয়, এই লোকের বউ, ছেলে, এরা যেহেতু জেলখানায়, আজ পর্যন্ত কেউ শুনেছেন যে কারো 10 বছর জেল হওয়াতে তার বউ যে বলছে যে আমার স্বামী বাড়ি করেছে, চুরি চামারি করে, ব্যাংকে টাকা জমিয়েছে চুরি চামারি করে? তো সেই বাড়িতে তো আর স্বামী একা থাকে না, আমরাও থাকি। কাজেই স্বামীর 10 বছরের জায়গায় আমাদেরকে 2-3 বছর করে জেল দিয়ে ওনারটা কমিয়ে দেওয়া হোক, কেউ বলে? শুনেছেন আজ পর্যন্ত? বরং মার্কা মারা বউ হলে দেখা গেছে উকিল নোটিশ পাঠিয়ে গেট আউট। কি বলে না, বোঝেন নাই? হ্যাঁ, ছেলেরাও অনেক সময় পরিচয় দেয় না। এই যে কদিন আগে যে পরিবর্তন হলো, তার আগে যে কিছু লোকরা ধরা পড়েছিল, প্রথমে শুরু হলো সম্ভবত বংশীয় ছাগল দিয়ে, নাকি? বংশীয় ছাগল না, কলার টাকা যেন, যাই হোক, সেই ছাগল দিয়ে শুরু হতে হতে শেষ পর্যন্ত সব আস্তে আস্তে বেরোলো। পরবর্তীতে দেখা গেল এই রকম অনেক লোকের সন্তানেরা বাইরে থাকে, বিলেতে থাকে, রাজার হালে আছে। তো যখন বাপেরা ধরা পড়লো, সন্তানেরা ওখান থেকে ফোন করে বলে যে বাবা তুমি এই কাণ্ড করলে, তোমার জন্য আমরা এখন পরিচয় দিতে পারছি না, মুখ দেখাতে পারছি না। বলেন নাউজুবিল্লাহ। সেই বাংলা কথা আছে না, যার জন্য চুরি করলাম, কি বলে? তাহলে কার জন্য করলেন? কার জন্য এরা করলো? আপনারা তো করেন নাই, কার জন্য করলো? আপনারা ওই রকম না করলেও বাবা মা মরে গেছে, বোনদের সম্পত্তি কিছু রেকর্ড করে দখলে নাই মনে হয় কারণ, কি বলে? কি আছে না ভাই? আবার কেউ কেউ বিক্রি করে আবার হাজি সাহেব হয়ে গেছে। অনেক সব হয়েছে না? হ্যাঁ, শরিকের জমি দখল করে, বিক্রি করে, মিথ্যা রেকর্ড করে, দখল করে, সেখান থেকে ইনকাম করে খেলে অনেকে ইবাদত কবুল হয়। আপনাদের দেশের নাই, অন্যান্য জায়গায় আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করেন। তওবা মানে শুধু মুখে বলা নয়, তওবা তওবা তওবা। যে অন্যায় অপরাধ আমাদের দ্বারা হচ্ছে, এই অন্যায় অপরাধ থেকে মুক্ত হয়ে কোনো মানুষের যদি ক্ষতি করে থাকি, তার ক্ষতিপূরণ দিয়ে তার থেকে ক্ষমা চেয়ে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হলো তওবা। বলুন সুবহানাল্লাহ। আর সৃষ্টির ক্ষতি করে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা বা চেষ্টা না করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে সাধারণত এই ক্ষমা কবুল হয় না। এই জন্য আমার ভাই বোনেরা, আমরা সতর্ক হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেদায়েতের পথে চলার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। তো বেশি কথা নয়, আজকে একটা গল্প দিয়ে আমরা শুরু করি। কোরআনের গল্প। কোথাকার গল্প? কোরআনের। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে
সৃষ্টি জগতের জন্য যা দরকার সব জিনিসের মূল নীতি দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন পাকে আল্লাহ তাআলা বলেন, কুল্লুম ফি কিতাবিম মুবিন, সব বিষয় এই স্পষ্ট পুস্তক, এই স্পষ্ট কিতাবের মধ্যে আমি দিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, কিয়ামত হবে, বিশ্বাস হয় তো? নাকি হুজুররা বলে হতেও পারে নাও পারে? কিয়ামত সেটা কি জিনিস? যে বর্তমানে যে পৃথিবীতে আমরা আছি, বর্তমান পৃথিবীর এই বাচ্চারা, ছাত্ররা যারা আছো 7, 8, 9, 10 আছো সামনাসামনি কলেজ ইউনিভার্সিটি, বর্তমান পৃথিবীর যে পরিধি আছে, যে আয়তন, কত ভাগ মাটি কত ভাগ পানি মনে আছে? পানি কতটুকু, মাটি কতটুকু? হ্যাঁ, 4 ভাগে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। সমতল আছে, পাহাড় আছে, জঙ্গল আছে, বসতি আছে, এই সব মিলিয়ে বর্তমান পৃথিবী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীকে পরিবর্তন করে আরেকটি পৃথিবীর ব্যবস্থা করে দেওয়া হবে, এবং সেই সময়ে এই পৃথিবীর ভেতরে যত মানুষ ছিল, সেই আদম থেকে নিয়ে আল্লাহ তাআলার ওই হুকুম কিয়ামতের সেই ফুৎকার দেওয়া পর্যন্ত, আল্লাহর হুকুমে ফেরেশতা যে বাঁশিতে ফু দিবেন, সেই সময় পর্যন্ত যত মানুষ যে যেই ধর্মের হোক, যার যার রীতিতেই তার শেষকৃত্য করা হোক, পোড়ানো হোক, কবর দেওয়া হোক, শুইয়ে কবর দেওয়া হোক, দাঁড়িয়ে কবর দেওয়া হোক, দেহ সকল অঙ্গ এক জায়গায় থাকুক আর বিক্ষিপ্ত করে রাখা হোক, আল্লাহ তাআলার হুকুমে সকলকেই সেই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা উঠাবেন। কোরআনে বলছেন, ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এবং সকলেই মহান পরিক্রমশীল আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তাদেরকে হাজির করা হবে। সুবহানাল্লাহ। সব একত্রিত হবে। এই পৃথিবী এখনকার মতন পাহাড়, সমতল, পানি আর স্থল থাকবে না, জলস্থল থাকবে না, সব সমতল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা আল কারিআ বর্ণনা এসেছে, সূরাতুত তাকওয়ির, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত। সূরা আল কারিআ, আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, ইয়াওমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবাল কাল ইহনিল মানফুশ। এসব বর্ণনাগুলো কোরআন পাকে আছে। এগুলো আমাদেরকে পড়তে, অনেকেই পড়েন, অনেকের সূরাগুলো মুখস্থ আছে, কিন্তু আফসোস হলো চর্চা নাই। আমরা মুখের কথায়, গায়ের কথায়, গলার জোরে অনেক কিছু করে ফেলি। এই এখন ইলেকশনের সময় বিভিন্ন পন্থী আছে, স্লোগান হবে, জিন্দাবাদ হবে, এই হবে, সেই হবে, ওয়াজ মাহফিলে কোরআনের আলো ঘরে ঘরে জানো, সবাই বলবে, কিন্তু রেজাল্ট কি? হ্যাঁ, এক একটা মাহফিলে সব 100, 200, 500, 1000, কয়েক হাজার লোক জমা হয়, মুখরিত হয়ে যায় কোরআনের আলো ঘরে ঘরে যেন, সবাই বলে। ইসলামী যত দলগুলো আছে তাদের মিছিল মিটিংয়েও কোরআনের আলো ঘরে ঘরে যেন স্লোগান হয়, কথাও সুন্দর, কথাও ভালো। কিন্তু যারা স্লোগানগুলো দিল তাদেরকে যদি ধরে জিজ্ঞেস করেন যে বাবা তুই সহি করে কোরআন পারিস, বেশিরভাগ পারে না, বেশিরভাগ পারে না, কোনটা? পারা লোক বেশি না না পারা লোক বেশি? হ্যাঁ, তাহলে কোরআনের আলো জ্বালানোর যে স্লোগান দিল, কি বলেন? আমি পড়বো না, শিখবো না, কোরআনের আলো স্লোগান দেবো, জ্বলে যাবে। কি বলেন, জ্বলবে তো? তাহলে নিজেরা যদি না শেখেন, নিজেরা যদি না পড়েন, নিজেরা যদি কোরআনের আইন নিজেদের মধ্যে বাস্তবায়ন না করেন, তাহলে আপনার আমার মতন ধরে নেন বাংলাদেশের অনেক হুজুর আছে মাশাআল্লাহ, পূর্বে বিভিন্ন রকমের মন্ত্রী মিনিস্টার ছিল। বাংলাদেশের নতুন সরকারে ধরে নেন 300টা আসনে সব মাওলানা হুজুর, পীর সাহেব এবং মুফতি সাহেব, আল্লাহওয়ালা ইসলামিক স্কলার এবং সব মন্ত্রীরাই হুজুররা হয়ে গেলেন। আর আপনাদের এখন যেমন আছে তেমনই থাকলেন, ইসলাম কায়েম হবে তো? কথা বলে না।
ইসলাম কায়েম হওয়ার মানেটা কি? ইসলাম কায়েম হওয়ার মানে হলো ইমানদার মুমিন মুসলমানরা ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে যার যার সাধ্য এবং যার উপরে যে দায়িত্ব সেই অনুযায়ী তারা হালাল হারামকে বাস্তবায়ন করবে। বলুন সুবহানাল্লাহ। সেটা যদি না হয়, খাতা কলমের আইন দিয়ে বাবা ইসলাম কায়েম হয় না। দু চারজন হুজুর মন্ত্রী মিনিস্টার হলেও ইসলাম কায়েম হয় না। ওগুলো তো ভালো কাজ করতে হবে, কারণ এ সমাজের বেশিরভাগ মানুষ মুসলমান। তো আমরা মুসলমান থাকতে সেখানে বেঈমানরা দায়িত্ব নেবে কেন? আমরাই বা হাঁ করে দেখবো কেন? কি বলেন? ঠিক আছে না? কিন্তু প্রশ্নটা হলো, ইসলাম কায়েম হওয়ার শর্তটা কি? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন পড়বে, কোরআনের শিক্ষাকে সমাজে প্রচার প্রসার করবে, কোরআনের শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেবে, আর ওই কোরআনের শিক্ষা অনুযায়ী তারা নিজেরা আল্লাহর বিধানের হালালকে হালাল সাব্যস্ত করবে, হারামকে হারাম সাব্যস্ত করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। কি দান করবেন? জান্নাত। তাহলে জান্নাত পাওয়ার জন্যে কোরআন পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে, যার উপরে যে দায়িত্ব। কারণ সবার উপরে তো সব দায়িত্ব আসে না। এই যারা আপনারা এখানে বসে আছেন, সবার উপরে কি বিয়ে ফরজ? কথা বলে না। হুজুর আবার কি মশলা শুরু করে দিল। বিবাহ করা কারো উপরে ফরজ, কারো জন্য বৈধ জায়েজ, আবার কারো জন্য হারাম। কারো জন্য কি? যে পুরুষ, মানে পুরুষ কিন্তু ক্ষমতা নেই, শারীরিক, মানসিক এবং বিবাহ শাদী করে ঘর সংসার পরিচালনার ক্ষমতা নেই, গোপন করে যদি সে বিয়ে করে, তার জন্য এটা হারাম কাজ। কি কাজ? হারাম কাজ। আর যে পুরুষের বিবাহ শাদী না করলে পারিপার্শ্বিক যে অবস্থা, তাতে জেনা ব্যভিচারে জড়িয়ে যাওয়াটাই তার জন্য স্বাভাবিক, আর বিবাহ শাদী করে সংসার চালানোর ক্ষমতা তার আছে, এই ধরনের পুরুষ অথবা নারীর জন্য বিবাহ করা কি ফরজ হয়ে যায়। একই জিনিস কারো জন্য হারাম, কারো জন্য কি ফরজ, আবার কারো জন্য সমান সমান, মানে ফরজও না হারামও না, মুবাহ। তো এইভাবে আল্লাহ তাআলার আইন আছে। এই যে আপনারা এখানে বসে আছেন, সবাই কি হজ করতে পেরেছেন? সবার উপরে হজ ফরজ, কিন্তু হজ করতে না পারলেও সবার আবেগ আছে, যদি হজে যেতে পারতাম, নাকি আছে না নেই? এবং হজ যে আল্লাহর বিধান, আপনারা বিশ্বাস করেন কিনা? মানে যে বেচারা যেতে পারে না, সেও তো বিশ্বাস করে যে হজ আল্লাহর বিধান, নাকি আবার সেই আর এক নেতার মতো বলবে, হ্যাঁ বাংলাদেশে একরকম আর বিলেতে যে বলে মোহাম্মদ মানে কথাটা কীরকম, সাল্লাল্লাহু পড়ে না, নাউজুবিল্লাহ, বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পড়লাম, সে পড়ে নাই। বুঝলো, উনি খুব জ্ঞানী মানুষ। সামাজিক আর্থিক কারণে হজের প্রথা চালু করেন, যেন বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে, অর্থনৈতিক একটা প্রগতিশীল মানে অগ্রগতি হয়, লেনদেন হয়, যেন মক্কার লোকেরা ভালোভাবে খেতে পারে, চলতে পারে। বলুন নাউজুবিল্লাহ। হজ কি খাওয়া দাওয়ার জন্য করা হয়েছে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আবার আর এক দল বলে হজ হচ্ছে আন্তর্জাতিক রাজনৈতিক সম্মেলন। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? কথাও শিখতে পাইনি। আবার আর এক হুজুর সেদিনে বলছে কবরে নাকি 3টা প্রশ্ন হবে, 3টা প্রশ্নই নাকি রাজনৈতিক প্রশ্ন। শুনেছেন না কেমন কথা? কথা দেখেন, তালমাল আছে। আল্লাহ এদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এনাদের এই সমস্ত হুজুরের ফতোয়া হচ্ছে মৌসুমি ফতোয়া। আপনার যেমন মৌসুমি ফল আছে না, এনাদের ফতোয়াও মৌসুমি। ইলেকশনের সময় এক ফতোয়া, ইলেকশন গেলে আর এক ফতোয়া। এমনি সময় অন্য ধর্মের মানুষের 12টা বাজায়, আর ইলেকশনের আগে এসে তাদের মন্দিরে যে আবার লাড্ডু খায়। কি বুঝলেন? কথাও বলে না কি আপনার ওই দলের নাকি? নাউজুবিল্লাহ পড়েন। হ্যাঁ, আপনাকে আর এক দলের পেছনে লাগতেই বা বললো কে, আবার লাড্ডু খেতেই বা বললো কে? যার যার ধর্ম সে নিয়ে থাকবে, আমরা কাউকে গালমন্দ করব না। কিন্তু খুব ভালো করে আমার যুবকরা, ছাত্র ভাইরা শিখে নাও, কিন্তু আমরা মুমিন মুসলমান হিসেবে দৃঢ়তার সহিত বিশ্বাস করব
ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব জাহান্নামের রাস্তা এবং পথভ্রষ্টতা এবং বিপদগামী। মনে থাকবে ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন, মহান স্রষ্টা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত দিন ধর্ম সব নবী রাসূলের জন্য একটাই, সেটার নাম কি? বলেন, সেটার নাম কি? ইসলাম। কোরআনে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, খুব ভালো করে ছাত্ররা খেয়াল করো, বয়স্ক ভাইদের মনে থাকবে না, এটাও একটা তোমাদের ক্লাস, এটাও ক্লাস, তোমাদের শিখতে হবে। শুধু গোলমাল করে কথা শুনে প্যাকেট নিয়ে চলে গেলে হবে না। কোরআন পাকে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। এই দিন আরবি শব্দ, এই দিনের বাংলা অনুবাদ স্বাভাবিকভাবে বাংলা ভাষায় বলা হয় ধর্ম। কি বলা হয়? ধর্ম। দিনের বাংলা ধর্ম। আর এই দিন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দিন হলো ইসলাম, যার নাম ইসলাম। সব নবী রাসূলগণ এই দিনের ধারক বাহক। আর কাফের মুশরিক অমুসলিমরা তারাও নিজেরা নিজেদের মতন করে বিবর্তন করে পরিবর্তন করে এক একটা দিন বানিয়েছে। সেজন্য সূরা আল কাফিরুনে আপনারা জানেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরা অনেকেরই মুখস্থ আছে। এই সূরার আল্লাহ তাআলা নাজিল করেছেন একটা প্রেক্ষাপটে। মক্কা শরীফের কাফের মুশরিকেরা এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিল। অনেক প্রস্তাব ছিল, সময় কম, আমি সংক্ষেপে বলছি। তো সব প্রস্তাবে যখন পারা গেল না, শেষ প্রস্তাবটা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এক কাজ করেন, মাঝে মাঝে আমাদের ধর্মীয় অনুষ্ঠানে, পূজার সময়, ইবাদতের সময় আপনি আমাদের ইবাদতের সাথে শরীক হয়ে আমাদের ইলাহের একটি ইবাদত করে দিন, আমরাও আপনার সাথে আপনার ইলাহের একটি ইবাদত করে দেব। বলেন নাউজুবিল্লাহ। করা যায় তো নাকি? হ্যাঁ, ইলেকশনের সময় করা যায়। সাম্প্রদায়িক সম্প্রীতি কি করা যায়? ইলেকশনের সময় হোক আর নর্মাল সময় হোক, অন্য কোনো ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের মতন গীতা পাঠ, তাদের ওই অনুষ্ঠানে লাড্ডু বা কেক খাওয়া সম্পূর্ণ হারাম। কুকুর, বিড়াল, শুয়োর খাওয়ার থেকেও হারাম। কুকুর, বিড়াল, শুয়োর খাওয়া যেমন হারাম, তার থেকেও কঠিন হারাম একই জিনিস, যেটা আপনি বাড়িতে খেতে পারেন। অমুসলিম যেই হোক, আমাদের কাছে অমুসলিম সব ধর্ম এক, আর ইমানদার ইসলাম এক। অনেক হুজুর, পীর সাহেব, মাওলানা থাকতে পারেন, মুসলমানদের মধ্যে অনেক দলাদলি হয়ে গেছে এখন ইদানিং, কিন্তু ইদানিং আগে থেকে হয়ে গেছে। কিন্তু আমরা মুসলমান হিসেবে এটা আপনাদের খেয়াল রাখতে হবে, যারাই সত্যিকার কোরআনকে মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানে, কিছু মাসলা মাসাইল বা মতাদর্শের কারণে কিছু মতভেদ থাকলেও, অনেক হুজুর, পীর সাহেব নাম পরিচয় থাকলেও, আমরা বিশ্বাস করি সবার ইসলাম হলো এক ইসলাম। বলি আলহামদুলিল্লাহ। নাকি আপনারা আবার আলাদা আলাদা ইসলামে বিশ্বাস করেন? এক এক পীর সাহেবের এক এক ইসলাম, এক এক সংগঠনের এক এক ইসলাম। কিন্তু এখানে না বললেও বাস্তবতা কিন্তু এরকম। এখন অনেক দরবার, পীর সাহেবের দরবার আছে, তাদের মুরিদদের ভাষ্য অনুযায়ী ওনাদের দরবারই একমাত্র হক, আর কেউ হক নেই। আবার অনেক ইসলামী দল নামধারী আছে, তাদেরও খাতাপত্রই বা ফরম টরমে দেখা যায় বা বই পুস্তকে, বা তাদের লোকেরা দাবি করে অনেকেই যে তারাই একমাত্র ইসলামের দল, যারা সুসংবাদপ্রাপ্ত জান্নাতি দল। কথা সত্য নাকি ফালতু? কথা বলে না। সত্য কথা না ভণ্ডামি কথা? ভণ্ডামি দিয়ে ইসলাম হয় না। ভালো কাজ করবেন, দরবার থাকতে পারে, দ্বীনের জন্য সাংগঠনিক কাজ থাকতে পারে, কিন্তু কোনো পীর সাহেবের মুরিদ যদি পীর সাহেব দাবি করে আমি একমাত্র হক, আর কেউ নাই, কোনো ইসলামী দল যদি দাবি করে আমরাই একমাত্র ইসলামী কাজ করে, আর কেউ করে না, তাহলে বুঝতে হবে যে এই দাবিটা করবে তার দাবির কারণে এই লোকটা, এই দলটা ভণ্ড। আপনারা কি বলেন? কি মনে থাকবে কথাগুলো? কাজে সবাইকে অনুরোধ করবো, এই ভণ্ডামি বাদ দিতে হবে। ভণ্ডামি বাদ দিয়ে
আল্লাহর নবীর অনুসারী হয়ে আল্লাহর নবীর সাহাবাদের ভক্তি ভালোবাসায় অন্তরকে প্রসারিত করে সাহাবারা আল্লাহর নবীকে যেভাবে ভালোবেসে তার আদর্শকে আঁকড়িয়ে ধরেছেন, সাহাবাদেরকে মানদণ্ড ঠিক রেখে আমরা আল্লাহর নবীকে ভালোবাসবো, মেনে চলবো। রাজি আছি ইনশাআল্লাহ? সবাই আলহামদুলিল্লাহ রাজি আছি? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। ব্যাস কথা এখানেই। তো আমার ভাই বোনেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা প্রস্তাব দিল, আপনি আমাদের রবের ইবাদত করেন, ইলাহের ইবাদত করেন, আমরাও করব। আল্লাহ তাআলা তাদের এই দাবি প্রস্তাবকে খণ্ডন করে দিয়ে বললেন, হে নবী আপনি বলে দেন, লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। হে কাফেরেরা, হে মুশরিকেরা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। আর তোমরা তোমাদের দিন নিয়ে আছো, আমি আমার দিন নিয়ে আছি, তথা তোমরা তোমাদের মতাদর্শ ধর্ম নিয়ে আছো, আমি আমার মতাদর্শ ধর্ম নিয়ে আছি। নবীগণের দিন ধর্ম হলো আল্লাহর দেওয়া দিন ধর্ম, আর কাফের মুশরিকরা যে দিন ধর্ম পালন করে সেগুলো হচ্ছে বানোয়াট, বিকৃত, বানোয়াট এবং বিকৃত। তাহলে আমাদের এই কথাটা খেয়াল রাখতে হবে, কারণ বর্তমানে কিছু লোক ভালো করতে যে সব গোলাচ্ছে। সেদিনে শুনলাম একদল লোক একজন বলছেন, কয়েকজন বলছেন, পরে দেখলাম যে এটা বহু আগে থেকে শুরু হয়েছে, আগে খেয়াল করিনি আমরা। কিছু কিছু লোকেরা এখন ব্যাখ্যা দিচ্ছেন ইসলাম কোনো ধর্ম না। তাহলে কি জিনিস ভাই? বলছে ইসলাম মতাদর্শ, মতামত। আবার বলছে দিন মানে ধর্ম না। কি উল্টাপাল্টা কথা! বেশি চালাকি করতে গেলে বাংলা কথা আছে, অতি চালাকের কি? তোমাকে এত চালাকি করতে কে বললো রে ভাই? কথাটা আসলে সে বলতে গেছে এক, বুঝাতে পারে না। মূল কথাটা ছিল ইসলাম ধর্ম, অন্য ধর্ম বলা হয়, তবে ইসলাম ধর্ম আর অন্য ধর্ম এক না। কথা বোঝা গেল? কারণ ইদানিং কিছু লোকেরা মনে করে সব ধর্মই সঠিক, যে যেই ধর্মই মানুষ স্বর্গে যাবে। যাবে তো নাকি? যাবে? যেতে দেবেন? যেতে দেবেন না? না, আপনারা আটকে রাখবেন, কারণ ওরা জান্নাতে গেলে তো আপনাদের জায়গা কমে যাবে নাকি? এখানে আমাদের কিছু করণীয় নেই। আমরা কাউকে জান্নাতে ঢুকাতেও পারবো না, কাউকে বাধা দিতেও পারবো না। ফায়সালা কে দেবেন? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? কাজেই জান্নাত জাহান্নামের ফায়সালা আল্লাহ তাআলা দেবেন। আর আল্লাহ তাআলার আইন বিধানের বাইরে যারা ইবাদত করে, যতই কষ্টের হোক, যতই সুন্দর হোক, সেই ইবাদত, সেই কর্মগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। কারণ আমরা অনেকে মনে করি শুধু আমরা মনে হয় ইবাদত করি, তা নয়। বরং অমুসলমানদের মধ্যে অনেক লোক আছে খুব ধার্মিক, এবং তারা তাদের ধর্মীয় রেওয়াজে অনেক বেশি, আমাদের তুলনায় অনেক বেশি কষ্ট করে ইবাদত করে। এমনকি অনেক কঠিন কঠিন কাজ করতে হয় তাদেরকে, যেটা তাদের জন্য শারীরিক, মানসিক, সামাজিকভাবে ক্ষতিকর, তারপরও তারা করে। কিন্তু ইসলামের কোনো বিধান এমন না যেটা আপনি পালন করতে গেলে আপনার ক্ষতি হবে বা সমাজের ক্ষতি হবে অথবা আরেকজনের ক্ষতি হবে। আছে এরকম বিধান? প্রতিবারই তো আলহামদুলিল্লাহ আসতে হয়। 1 বছর আমি সময় দিলাম, আমার যুবকরা খুঁজে খুঁজে বের করো যে ইসলামের বিধানের এই বিধানটা পালন করতে গেলে যে পালন করে তার ক্ষতি হয়, অথবা একজন পালন করলে আরেকজনের ক্ষতি হয়, অথবা কিছু লোক পালন করলে সমাজের ক্ষতি হয়। দেখেন খুঁজে পান কিনা, পাওয়া যাবে? শিখে নেন। ইসলামের কোনো বিধানই কারোর জন্য, কোনো মানুষ কেন, কোনো পশু পাখির সৃষ্টির জন্য ক্ষতিকারক না। বরং ইসলামের প্রত্যেকটা বিধান যদি সত্যিকার বিধান বুঝে পালন করেন, তাহলে প্রত্যেকটা বিধান যে পালন করে তার জন্য উপকারী, তার আশপাশের মানুষের জন্য উপকারী, তার সমাজ, রাষ্ট্র, পৃথিবীর জন্য উপকারী। বলুন সুবহানাল্লাহ। কথা বোঝা গেছে? বাড়িয়ে বললাম মনে হচ্ছে, এটাই সত্য কথা। কারণ ইসলামের মূলনীতি হলো আল্লাহ তাআলা যার প্রতি যার যেটা সামর্থ্য নাই এমন জিনিস আল্লাহ তাআলা তার উপরে চাপিয়ে দেন না। বলুন সুবহানাল্লাহ। মূলনীতি দেখেন। আর আল্লাহ তাআলা বিধান দিয়েছেন নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ সব আছে, কিন্তু এই সব বিধানেরও মূলনীতি হলো
আল্লাহ তাআলা বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ চান, তিনি তোমাদের জন্য কঠিন চান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সাহাবারা বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো ব্যাপারে চয়েস দেওয়া হতো, স্বাধীনতা দেওয়া হতো, দুইটা বিষয়ের একটাকে পছন্দ করে নেওয়ার জন্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুইটা বিষয়ের মধ্যে যেটা সহজতর সেটাকে তিনি পছন্দ করতেন। সুবহানাল্লাহ, কথা বুঝাতে পারলেন? যেমন অনেক সময় আমরা পরীক্ষার সময় দেওয়া হয় না যে 5টার মধ্যে 3টা দেবেন, সব মান সমান। এরপরে আমরা উত্তর দেওয়ার সময় দেখি না যে তুলনামূলক কোনটা সহজ, দেখেন না? হ্যাঁ, তুলনামূলক যেটা সহজ লিখতে হয় কম কিন্তু নম্বর সমান, সেটা আমরা চয়েস করে নিই। হ্যাঁ, স্বাভাবিক ভালো ছাত্র বুদ্ধিমান হলে সে কিন্তু কঠিনটা যদি চয়েস দিতে হয় বা কঠিনটা চয়েস করে না। তাহলে ইসলামের শিক্ষা হলো মানে আল্লাহর পক্ষ থেকে যদি নবীকে দেন, আমাদের তো আর এখানে কোনো চয়েস নেই, কারণ আমাদেরকে যেখানে যে বিধান দিয়েছেন, যদি আমাদের বিধানের মধ্যে আমরা পড়ি, সামর্থ্য থাকলে পড়বো, না হলে পড়বো না। বলুন সুবহানাল্লাহ। এই যেমন প্রচণ্ড শীত, এমন যদি কোনো ব্যক্তি থাকেন যে তার পানিবাহিত রোগের ব্যাপার থাকে, ডাক্তার বলেছে ভাই আপনি বেশি পানি ব্যবহার করবেন না, দিনে 1-2 বার ব্যবহার করেন, কিন্তু সন্ধ্যার পরে বা সূর্য মানে ডুবে যাওয়ার পরে পানি টানি ব্যবহার করলে আপনার ঠান্ডা, কাশি বা ইত্যাদি বেড়ে যেতে পারে। তাহলে সে কি জোর করে পানি ব্যবহার করবে, না বিকল্প আছে? কি আছে বিকল্প? কথা বলে না। তায়াম্মুম। হ্যাঁ, তায়াম্মুম। অনেকে মশলাটা ঠিক বুঝে না। পানি যদি না থাকে, পানি যদি পাওয়া না যায় অজু গোসল করার জন্যে, অথবা পানি আছে যেই পানিটা আপনার খাওয়ার জন্য দরকার হতে পারে, আর অজু গোসল করে শেষ করে ফেললে খাওয়ার পানি পাওয়া যাবে না, সেই সময়ে আপনি তায়াম্মুম করতে পারবেন বা তায়াম্মুম করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে যদি অসুস্থতা থাকে, হ্যাঁ পানি আছে সবই ঠিক আছে, কিন্তু পানি ব্যবহার করলে আপনার রোগ হয়ে যেতে পারে বা যা আছে বাড়তে পারে, সেই সময় কি করবেন? তায়াম্মুম করবেন। এরকম অনেক মশলা আছে। এরপরে নামাজের মশলা, ফরজ নামাজ পুরুষ নারী সবার জন্যই দাঁড়িয়ে তাকবীর দিয়ে রুকু সিজদা করে পড়া ফরজ, পুরুষ নারী সবার জন্যে, নাকি শুধু পুরুষদের জন্যে? মাইকের আওয়াজ আশপাশে পৌঁছাচ্ছে, আপনারা অনেক ভাইয়েরা আছেন, আপনাদের স্ত্রী মেয়েরা আছে, তাদেরকে এটা বোঝাবেন। আশা করি আপনাদের এলাকায় সমস্যা কম, তারপরও বলে রাখি কিছু থাকতেই পারে, কারণ আমার কাছে অনেক তথ্য থাকে, তো তাতে আমরা জানি যে অনেক মহিলারা নামাজ পড়লেও সুস্থ অবস্থায় তারা ফরজ নামাজও বসে পড়ে। আপনাদের দেশে এই সমস্যা মনে হয় নাই, আশা করি। আচ্ছা, যদি থাকে আপনারা শেখাবেন। পুরুষ হোক আর নারী হোক, ফরজ নামাজ সুস্থ অবস্থায় বসে পড়া যাবে না। যাই হোক, মশলাটা একটু বলে দিলাম আর আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। তাহলে খোলাসা কথা, আমার যুবক যুবতী ভাই বোনেরা, ইসলামকে অনেকে ভুল বোঝো, ইসলামকে অনেকে বোঝা মনে করো। ইসলাম বোঝা না রে বাবা। ইসলাম তোমাদের সব জিনিস সুন্দরভাবে পালন করা, পরিচালনা করার নাম। বলি আলহামদুলিল্লাহ। ধর্মবর্ণ নির্বিশেষে একটা সভ্য মানুষ ঘুম থেকে উঠে হাত মুখ ধোবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, হাত মুখ ধোয়া আর অজুর মধ্যে কতটুকু তফাৎ? খুব বেশি তফাৎ? অজুর একটা সিস্টেম আছে, কিন্তু একজন হাত মুখ ধুলো, তার যেই পরিমাণ পানি খরচ করতে হলো বা যা যা জিনিস ধোয়া লাগলো, আর অজু করতে গেলে তার থেকে খুব বাড়তি কিছু লাগে। বরং অজুর সিস্টেমে যদি আমরা সুন্নত তরিকায় অজু করি, প্রচলিত হাত মুখ ধোয়ার থেকেও পানি অনেক কম খরচ হয়। কিন্তু অনেকে আসলে সুন্নত তরিকা অনুযায়ী অজু জানে না, বা অজু জানলেও করে না, অহেতুক পানি খরচ করে। আর বিশেষ করে বর্তমানে আমাদের সমাজে এই ট্যাপ সিস্টেম হওয়ার, ঝর্ণা সিস্টেম হওয়ার কারণে প্রচুর পানি নষ্ট হয়। এগুলো আমাদের একটু খেয়াল করা উচিত, কারণ আমি নিজে খেয়াল করে দেখেছি, স্বাভাবিকভাবে একবার অজু করতে যা পানি লাগে সুন্দরভাবে সুন্নত তরিকায়, আর এই ট্যাপ খুলে অজু করলে কমপক্ষে 3 গুণ পানি লাগে, কমপক্ষে, কখনো কখনো 5 গুণ। তার মানেটা কি হলো? যে আপনি আপনার সারা জীবনে যেভাবে পানি খরচ করেছেন, তার মানে আপনার 3 প্রজন্মের পানি আপনি একাই খরচ করে ফেলেছেন। কি অবস্থা দেখেন।
আর যদি সুন্নত তরিকায় ফলো করেন তাহলে এই 1 কোটি মানুষের অজু দিয়ে মিনিমাম 3 কোটি মানুষ অজু করা যাবে। তার মানে 100 বছরের অজু দিয়ে কয়শো বছর অজু করা যাবে? বলেন সুবহানাল্লাহ। ইসলামের শিক্ষাটা দেখেন, ওইভাবে সুন্নত তরিকায় যদি আপনারা খাবার দাবার খান তাহলে মিনিমাম 100 বছরের খাবার, যে খাবার আমরা বর্তমানে খাচ্ছি 100 বছরে খাচ্ছি, স্বাভাবিক নিয়মে আমাদের নিয়মে সুন্নত তরিকায় খেলে এই 100 বছরের খাবার দিয়ে মিনিমাম 200 বছর চলা উচিত। আর একটু সুন্দরভাবে সুন্নত মানলে 300 বছর খাওয়া সম্ভব। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ইসলামী নিয়মে চললে অটোমেটিক ইকোনমি, অর্থনীতি এমনি সমৃদ্ধশালী হয়ে যাবে। রাতারাতি যে অঞ্চলেই মুসলমান থাকবে রাতারাতি সেই অঞ্চল পরিবর্তন হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি তা করি ভাই? আমরা ভালো জিনিসটা নষ্ট করে ফেলি। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, সাহাবারা দুই একজন সাথে থাকতেন সাধারণত। তিনি হাঁটতে হাঁটতে হঠাৎ তিনি দেখলেন যে তার সামনে খেজুরের দানা পড়ে আছে, বিচি আর কি, খেজুর খাওয়ার পরে যে ভেতরে থাকে, কি বলে আপনাদের দেশে, বিচি, দানা বা ইত্যাদি, ওইটা একটা ফেলে রেখে, কেউ খেয়ে ফেলে রেখেছে আর কি। তো আরব দেশে তো খেজুরের গাছ বেশি হয় ওই সমস্ত এলাকায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ওই খেজুরের দানাটা, বিচিটা হাত দিয়ে তুলে আবার ওইটাকে সুন্দর করে রোপণ করে দিলেন, পুঁতে দিলেন, কি বলে আপনাদের দেশে, লাগিয়ে দিলেন। হ্যাঁ, এমনি ফেলা ছিল, ওইটাকে সোজা করে লাগিয়ে দিলেন। লাগিয়ে দিয়ে সাহাবাদের বললেন যে দেখো, এই লোকটা খেজুর খেলো, এটা ফেলে না দিয়ে এই আমার মতন সোজা করে যদি এটাকে রোপণ করতো তাহলে এটা কি হবে? চারা হবে, তারপরে গাছ হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখালেন যে এই কোনো ব্যক্তি যদি এইরকম একটা সাধারণ জায়গাতেও একটা চারার ব্যবস্থা করে দেয়, সেখান থেকে গাছ হয়, সেখান থেকে ফল হয়, ওই ফল যত পাখি খাবে, যত রাস্তার মানুষ খাবে, এবং ওই গাছের ছায়ায় যত লোক ছায়া গ্রহণ করবে, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির আমল নামায় সওয়াব যেতে থাকবে। আল্লাহু আকবার। ইসলামের শিক্ষা, হ্যাঁ, ইসলামের শিক্ষা, নবীর শিক্ষা, করোনা ভিক্ষা, কি কথা বলে না, নবীর শিক্ষা, করোনা শিক্ষা, মেহনত করো, সবই মেহনত করে পরিশ্রম করে উপার্জন করার শিক্ষা ইসলামের। আর আপনারা এখন যুবকদের শেখাচ্ছেন দল করো আর চাঁদাবাজি করো। কি বলেন? অনার্স পাস করে কিলা, মাস্টার্স পাস করে শুটার, এরপরে ডিগ্রি পাস করে চাঁদাবাজ। কথা বলে না, আপনাদের দেশে নেই মনে হয়। আল্লাহ হেদায়েত দান করুন। আমার যুবকদেরকে কর্মঠ করেন রে ভাই। এই যুব শিক্ষিত ভাইরা আছেন, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্র শিক্ষকরা রয়েছেন। বাংলাদেশে কোটি কোটি মানুষ, কয়েক কোটি শিক্ষার্থী আছে সর্বসাকল্যে। কিছু আপনার বিজ্ঞানী বানাতে পারলেন না, কিছু দার্শনিক বানাতে পারলেন না, কিছু ভালো ভালো আইনবিদ বানাতে পারলেন না। দুনিয়া সব জোচ্চোর, নকলবাজ, ফিতনাবাজ, মারামারি, ঘোষাঘুষি, কাটাকাটি, এগুলোতেই ব্যস্ত। ভালো লোক নাই বলবো না, কিন্তু যে পার্সেন্ট আছে এটা কি সন্তোষজনক? সন্তোষজনক? 100 জনের মধ্যে যদি 90 জন ফেল করে ছাত্র, এটা কি সন্তোষজনক নাকি? এই কয়েকদিন আগে ইন্টারমিডিয়েটের রেজাল্ট হয়েছে বিভিন্ন কলেজের, তো কোনো কোনো কলেজের রিপোর্ট দেখলাম, কয়টা কলেজ যেন ওখানে উল্লেখ করলো, সেই কলেজগুলোর 100% ছেলে ফেল। কি বুঝলেন? একটা দুইটা না, কত ভাগ? 100%। মানে যে কয়টা পরীক্ষা দিয়ে সবগুলোই ফেল। এবং কয়েকটা কলেজের কি অবস্থা দেখেন। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কি রাগ করছেন আপনারা? আরো অল্প কথা বলে শেষ করব। তো আমার ভাইয়ের একটা গল্পের কথা বলে আমি শুরু করেছিলাম। সেই গল্পটা হলো, কোরআন পাকে আল্লাহ তাআলা আমাদেরকে যে কিয়ামতে উঠাবেন এই বিষয়ে বলেছেন। আর এই ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে একবার প্রশ্ন করে বললেন, আল্লাহ, আপনি তো মুর্দাগুলোকে জিন্দা করবেন হাসরের ময়দানে বা কিয়ামতে, অথবা আপনার হুকুমে, তো এই মুর্দাগুলো কেমন করে জিন্দা হয় আমাকে একটু দেখার ব্যবস্থা করে দেন। বলুন সুবহানাল্লাহ। আগে কি বলেছিলাম আপনাদের এখানে এটা, বা বললেও মনে নেই। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, একদা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলছেন, ক্বালা রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي
ইব্রাহিম আলাইহিস সালাম একদা আল্লাহ তাআলাকে ডেকে বলছেন, আল্লাহ আপনি মুর্দাকে জিন্দা করবেন আমরা বিশ্বাস করি, তবে হ্যাঁ কিভাবে মুর্দা জিন্দা হয় আমাকে একটু দেখার ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আপনার কি বিশ্বাস হয় না মুর্দা জিন্দা করতে পারবো, এই ব্যাপার কি আপনার বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অবশ্যই আমি বিশ্বাস করি, তবে মুর্দা আমাদের সামনে যদি একটু জিন্দা করে দেখাতেন আমার অন্তরটা একটু প্রশান্তি পেত, শান্তি পেত, ভালো লাগতো। সুবহানাল্লাহ, আপনার কুদরত দেখতে পারলে একটু ভালো লাগতো। লিয়াতমাইন্না কলবি। আল্লাহ তাআলা ডেকে বলেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র ফাসুরহুন্না সুম্মা ইজআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সা'য়া। আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম তাহলে আপনি 4 প্রজাতির পাখি সংগ্রহ করেন। কয় প্রজাতির? 4টা, 4 রকম পাখি। কি কি পাখি? অনেক রকম নাম আসছে। তো পাখির মধ্যে কিছু নাম বলেন তো ভাই, কি কি পাখি আছে আমাদের সমাজে? হ্যাঁ, চড়ুই, কোয়েল, দোয়েল, আর কি ময়ূর, কবুতর, এগুলো সবই পাখির মধ্যে পড়ে আর কি। তো পাখি প্রজাতির আল্লাহ তাআলা হুকুম দিলেন 4 প্রকার। সেই কোন কোনগুলো এটা নিয়ে তাফসীরে মুফাসসিররা বলেছেন, কেউ ময়ূর, কবুতর, আরো দুটো বলেছেন, কেউ আবার অন্যটা। যাই হোক, মোট কথা 4 রকম। কয় রকম? এরপরে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম এই 4 প্রকার পাখি সংগ্রহ করে এই সবগুলোকে আপনি জবাই করেন। জবাই করে টুকরা টুকরা করে কাটেন। কাটার পরে 4 রকম পাখি সব কেটে এক জায়গায় যদি করা হয়, এরপরে ওখান থেকে ভাগ করে যদি ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়, তাহলে এরপরে আপনারা ওই টুকরা, এই যে টুকরোটা আছে, এটা কি কবুতরের নাকি ময়ূরের নাকি চড়ুই পাখির শনাক্ত করা যাবে? যাবে? যাবে না। আল্লাহ তাআলা বলেন এভাবে করে আপনি ছড়িয়ে দেন। দেওয়ার পরে এরপরে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা দুউহুন্না, আপনি এবার আল্লাহ বলছেন আপনি এবার ওই পাখিগুলোকে ডাকেন। কে বলছেন? কল্পকাহিনী না সত্য ঘটনা? কথা বলেন, কল্পকাহিনী না সত্য ঘটনা? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, সুম্মা দুউহুন্না, আপনি ডাকেন ওগুলোকে। ডাকলে কি হবে? ইয়াতিনাকা সা'য়া, আপনি যখন ডাকবেন দেখবেন যে ওই পাখিগুলোর টুকরোগুলো, জবাইকৃত টুকরা টুকরা অংশগুলো নিজেরাই সক্রিয়ভাবে চলতে চলতে যার অংশ যেটা সেটার সাথে সেটা লেগে আবার পুনরায় সেই পাখিগুলো পুনরায় পাখি হয়ে যাবে। সুবহানাল্লাহ, ইয়াতিনাকা সা'য়া। আল্লাহ তাআলা হুকুম দিলেন, এরপরে হয়ে গেল। এখান থেকে আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দেন, যারা নাস্তিক অথবা আখিরাতকে বিশ্বাস করে না, পুনরুত্থানকে বিশ্বাস করে না, তারা মনে করে যে আমরা মরে গেলে দেহগুলো মাটিতে মিশে গেলে তারপরে আবার এই নতুন সিস্টেমে যদি কাউকে মেডিসিন দিয়ে দেওয়া হয়, হাড়গুলো পর্যন্ত মাটির সাথে মিশে যায়। কি মিশে যায়? এমনি সময় মানুষের দেহ কবরে রাখলে বা ফেলে রাখলে গোশতগুলো গলে পচে মাটির সাথে চলে যায়, হাড়গুলো থাকে, চুলগুলো থাকে, নখগুলো থাকে। কিন্তু এখন কিছু মেডিসিন বের হয়েছে, এগুলা ছড়িয়ে দিলে, স্প্রে করে দিলে বা পাউডার দিলে এই হাড়গুলোও একদম ভ্যানিশ হয়ে যায়, মানে চোখে দেখা যায় না। ভ্যানিশ তো আর হয় না, মানে দেখা যায় না। কিন্তু বর্তমান সময়ে অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে, মেডিকেল সায়েন্স, ওইগুলা থেকেও ওই জিনিসের মধ্যে মানুষের কেমন কেমন সেল আছে ওগুলো শনাক্ত করে এবং তার আত্মীয় স্বজনের সেল নিয়ে মিলিয়ে তারা বের করে ফেলতে পারে যে এই গলে যাওয়া পচে যাওয়াটা কোন মানুষের। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষের জ্ঞান বুদ্ধি দিয়ে পচা শরীর থেকে সেল নিয়ে বা অংশ নিয়ে শনাক্ত করে ফেলে। আর আল্লাহ তাআলা বানালেন নাই থেকে, সৃষ্টি করলেন নাই থেকে, সব ব্যবস্থা করে দিলেন নাই থেকে। সেই আল্লাহ তাআলার হুকুমে আমরা আল্লাহর দরবারে হাজির হব, এতে কোনো সন্দেহ আছে? কথা বলে না, কি সন্দেহ আছে? সেজন্য প্রস্তুতি নাও বাবারা, আমার ভাই বোনেরা, নারী পুরুষ সবাইকে বলছি, আখিরাতের প্রস্তুতি নিয়ে নাও। রাজি আছি ইনশাআল্লাহ? আমার যুবকদের বলি, ছাত্রদের বলি, বাবারা আজকে থেকে ওয়াদা করো ইনশাআল্লাহ সহি শুদ্ধ করে কোরআন শিখবে। বলো ইনশাআল্লাহ। অভিভাবকরা, মা বোনেরা, ভাই মানে আমার ভাই এবং বোনেরা যারা আছেন, বাবা মা যারা আছেন, দাদা দাদি, নানা নানি যারা আছেন, আপনার ছেলে মেয়ে, নাতি পুত্র, আপনারা উদ্যোগ নিয়ে
এদেরকে সহি শুদ্ধ করে কোরআন শেখাবেন, বলেন ইনশাআল্লাহ। আর অনুরোধ থাকবে বয়স্ক সবাই যাদের প্রতি নামাজ ফরজ, আমার যুবকরা, ছেলেরা, কিশোরেরা জুমার নামাজে আগে আগে মসজিদে যাবে এবং মসজিদে আগে আগে বসবে। যুবকরা মসজিদ দখল করো, প্রতি জুমায় নিয়মতান্ত্রিক কোরআনের তাফসির যেন হয় সেই ব্যবস্থা করেন।